লটারি হওয়ার পর কেটে গেছে দীর্ঘ 14 বছর। লটারির মাধ্যমে জমি দেওয়ার কথা ছিল উর্বশী হাউজিং কোঅপারেটিভ সোসাইটি নামে একটি সংস্থাকে, কিন্তু এডিডিএর দীর্ঘসূত্রিতার কারণে এতগুলো বছর পেরিয়ে গেলেও দেওয়া হয়নি লটারিতে জেতা 1050 জনকে জমি। অবিলম্বে জমি প্রাপকদের ওনারশিপ ফ্ল্যাট তৈরি করার জন্য প্রয়োজনীয় জমি তুলে দেবার দাবি জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের এডিডিএ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করলেন ওই সমবায় সমিতির বঞ্চিত সদস্যগণ। বিক্ষোভকারীদের পক্ষে জগবন্ধু মজুমদার বলেন, 2010 সালের 14 সেপ্টেম্বর সৃজনী প্রেক্ষাগৃহে এডিডিএর পক্ষ থেকে আয়োজন করা হয় একটি লটারি জেতেন 1050 জন জমি পেতে ইচ্ছুক ব্যক্তি। জমির দাম বাবদ প্রত্যেকে সেই সময় 20,000 টাকা করে জমাও দিয়েছিলেন এডিডিএ কর্তৃপক্ষকে। এরপর কেটে গেছে দীর্ঘ 14 বছর। ইতিমধ্যে মৃত্যু হচ্ছে সেদিন লটারি জেতা বেশ কয়েকজনের। এতদিন কেটে গেলেও কেন এডিডিএ জমি দিতে চাইছে না তার কোনো সদুত্তর দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে বলে জানান জগবন্ধু বাবু। তার দাবি, তারা জমি না পেলেও তলে তলে অনেকেই জমি দেওয়া হচ্ছে এডিডিএর পক্ষ থেকে। বিষয়টি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হচ্ছে। মন্ত্রী তাদের বলেছেন, যদি সমস্ত কিছু নিয়মমাফিক হয়ে থাকে সেক্ষেত্রে তারা নিশ্চয়ই জমি পাবেন বলে জানান জগবন্ধু বাবু। যদি এ বিষয়ে এডিডিএর সংশ্লিষ্ট বিভাগের তরফে কেউই মুখ খুলতে চাননি। আমরা দরখাস্ত করেছিলাম এবং আমরা টাকাও 20,000 টাকা জমা দিয়েছিলাম। দিয়ে সৃজনী হলে লটারি হয়েছিল, সেই লটারিতে সবাই পায়নি, আমরা কিছু কিছু লোক পেয়েছিলাম। পাওয়ার পর থেকে জমি আর দিচ্ছে না, তাল বাহানা করতে আমাদের সরকার এসে গেল। এসে যাওয়ার পর সব উল্টোপাল্টা কথা বলছে যে আমরা সিজন করতাম, করতাম। কিন্তু আমরা কোর্টে গেলাম, কোর্টে আমাদের দুর্গাপুর থেকে বর্ধমান গেলাম, বর্ধমান থেকে হাইকোর্ট গেলাম। সেই তালবাহানার ডিএসপি একটা কেস করেছে যে আমাদেরকে না বলে লটারি করেছে। কিন্তু না বলে কি লটারি হয়? এরা বলতে নিশ্চয়ই আমরা বলেছিলাম, আমরা আসিনি, আমরা লটারি করে দিয়েছি। যাই হোক, আমরা তখন আমাদের চাকরি করতাম, শিক্ষকরা পেয়েছে, তারপরে হাই স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, ক্লার্ক বা সংখ্যালঘু সবাই পেয়েছে, ব্যাংক আছে। কিন্তু ওটি ওরা দিচ্ছে না, তাল বাহানা করছে। অথচ ভেতরে ভেতরে জমি কিছু কিছু বেরিয়ে যাচ্ছে। ওরা ইত্যাদি হয়েছে। হ্যাঁ, আমাদের মন্ত্রী সাহেবকেও বলা হয়েছিল ব্যাপারটা, মন্ত্রী সাহেবকেও দরখাস্ত করেছিলেন, আমাদের এদিকে আমাদের যারা সেক্রেটারি সভাপতি আছে করেছিলেন। কিন্তু মন্ত্রী মশাই বলতে কোন মন্ত্রী? প্রদীপ মজুমদার। উনি বললেন যে এটা চেষ্টা করে দেখছি, ব্যাপারটা যদি নিয়মগত হয় নিশ্চয়ই পাবে। আপনি সম্পর্কে কে হন? সম্পর্কে আমার দাদা হয়, জাতীয় দাদা। কতজন আছেন? আমরা প্রায় ফ্যামিলি 1000 জন আছি। 1500 আরও বেশি। বারবার গেছি, সিও কথা শুনছেন না। উনি আমাদের সেক্রেটারিকে বার করে দিয়েছিলেন। তারপরে অন্যজন গিয়ে কথাবার্তা বলেছেন, কাল বাহানো হয়ে গেছে, আজকে দিয়েছেন, জানি না কে থাকবেন না থাকবেন। 10 সালে এডিডি একটা লটারি করেছিল, সেই লটারিতে আমরা কিছু জমি পেয়েছিলাম। হ্যাঁ, 94টা প্লট দিয়েছিল আমাদের, 94টা কোঅপারেটিভ। কিন্তু তারপরে আমরা টাকা পয়সা জমা দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমরা জমি পেলাম ওদের টালবাহানার জন্য। কেন কি টালবাহানা? না, ওরা তখন যে দামে জমি চেয়েছিল সেই জমি সেই দামে তখন রাজি হয়েছিল, কিন্তু এখন দেখছে যে এখন যদি আমরা জমিটা বিক্রি করি প্রচুর টাকা পাবো আমরা। সেই জন্য ওরা বারবার বলছে যে আপনারা নতুন যে দামে যদি নিতে রাজি হন তাহলে বলুন, আমরা তাহলে চেষ্টা করে দেখতে পারি। এই নিয়ে এতদিন ধরে চলছে। যখন আপনাদেরকে জমিটা দেওয়া হয়েছিল তখন কেন আপনাদের পেলেন না? তখন পেলাম না কেন? তখন আমরা গিয়েছিলাম এডিডিএ, এটার প্রথম থেকে ওদের মানে তখন কি হলো, আমরা যখন জমিটা পেয়েছিলাম তখন তারপর থেকে চেঞ্জ হলো, সরকার চেঞ্জ হলো, নতুন সরকার প্রথমে আমাদের বললো এটা ফলস, এটা ফেক। আমরা বললাম যে সেখানে এসডিও, বিডিও, ডিএন সমস্ত প্রেজেন্ট আছে, সিসিটিভি আছে, সব দেখে নাও। প্রথমে তো আমাদের বললো না, এটা আমরা মানছি না। তারপর যখন দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে, তা বললো ঠিক আছে, আমরা দেখছি কী করা যায়। দেখতে গিয়ে দেখা গেল যে আমাদের এডিডিএর সঙ্গে ডিএসপির একটা মৌ আছে। যখন এডিডিএ কোনো ল্যান্ড পাবলিককে দেবে 70% সেই ল্যান্ড আমাদের ডিএসপিকে দিতে হবে, কিন্তু তখন দেয়নি ডিএসপি। তখন ডিএসপি বললো যে আমাদের ল্যান্ড কোথায়? ডিএসপি দেয়নি, যেহেতু মৌ স্বাক্ষরিত আছে। তখন কী করলো, ডিএসপি একটা কেস করে দিল। আমরা বারবার করে বললাম যে আপনারা এটাকে মিটিয়ে নিন, ওরা কোনো কথাই শুনল না। ওরা দেখছে যে জমিটা কেসটা চললে আমাদের জমিটা দেওয়ার দরকার নেই। এটা ওরা ইচ্ছা করেই করছে যাতে মানে এক্সেস পয়সা পাওয়া যায়। এই জমিটা যদি আমি এখন বলছে তো, আমরা যদি জমিটা এখন ছেড়ে দিয়ে দিই, আমরা যদি টেন্ডার করি প্রচুর টাকা, মোর দ্যান 10 টাইমস টাকা আমরা পাবো। আপনাদের কর্মসূচি কি?
আজকে আমাদের কর্মসূচি আমরা জাস্ট একটা ডেপুটেশন দেবো পাবলিককে এরিয়া স্বচ্ছতার ব্যাপার আমরা জানাতে চাইছি পাবলিককে যে এরিয়া যে স্বচ্ছতা হোক, দুর্গাপুর ডেভেলপমেন্টের জন্য কিছু স্বচ্ছতার দরকার আছে। প্লাস প্রমোটারদের এত যে বিল্ডিং পড়ে আছে না, আমরা যদি না পাই জানে প্রমোটাররা মানে এই যে বিল্ডিংগুলো পড়ে আছে সেই বিল্ডিং আমরা ঢুকবো, কিছু তো কিনতেই হবে একটা, এই জায়গাটা বিরাট একটা। আপনার বয়স্ক বা কম বয়সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা 2000 সালে একটা 2010-এ একটা জমি সত্যি ইস্যু করা হয়েছিল এডিডিএর তরফ থেকে, কিন্তু পরবর্তীকালে এটা এখন আন্ডার সাবজুডিস এবং তাতে ডিএসপি তারাও একটা পার্ট, ঠিক আছে। এখন এটা সাবজুডিস ব্যাপার নিয়ে তো আমরা এইভাবে কোনো কমেন্ট করতে পারি না, তবে ডেফিনেটলি আমরাও সহানুভূতিশীল সবার জন্য, সব মিলে এবার সবাই মিলে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে ব্যাপারটা মেটানো যায়, কিন্তু সাবজুডিস এটা তো আমার আপনার হাতে কিছু নেই, কারোর হাতে নেই। লেটস হোপ দ্য বেস্ট। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ ও সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজর কাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ 10 গ্রামের বেশি সোনার গহনার উপর, 599 টাকা মেকিং চার্জ 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর, মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট 5 গ্রামের নিচে সোনার গহনার উপর, 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111।